যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি শেখাবো 220টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আখুকা অর্থাৎ তোমার ভাই, আরবিতে হবে আখুকা, বাংলাতে হবে তোমার ভাই। নাহুনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহুনু, বাংলাতে হবে আমরা। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলাতে হবে ধন্যবাদ। কাইফা অর্থাৎ কেমন, আরবিতে হবে কাইফা, বাংলাতে হবে কেমন। আফওয়ান অর্থাৎ মাফ করবেন, আরবিতে হবে আফওয়ান, বাংলাতে হবে মাফ করবেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আখুকা অর্থাৎ তোমার ভাই, নাহুনু অর্থাৎ আমরা, শুকরান অর্থাৎ ধন্যবাদ, কাইফা অর্থাৎ কেমন, আফওয়ান অর্থাৎ মাফ করবেন। কা অর্থাৎ তোমার, আরবিতে হবে কা, বাংলাতে হবে তোমার। দিজ্জাজ অর্থাৎ মুরগি, আরবিতে হবে দিজ্জাজ, বাংলাতে হবে মুরগি। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। লাহাম গানাম অর্থাৎ খাসির গোস্ত, আরবিতে হবে লাহাম গানাম, বাংলাতে হবে খাসির গোস্ত। লাহাম বাক্কার অর্থাৎ গরুর গোস্ত, আরবিতে হবে লাহাম বাক্কার, বাংলাতে হবে গরুর গোস্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কা অর্থাৎ তোমার, দিজ্জাজ অর্থাৎ মুরগি, রুজ অর্থাৎ ভাত, লাহাম গানাম অর্থাৎ খাসির গোস্ত, লাহাম বাক্কার অর্থাৎ গরুর গোস্ত। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। নৌম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নৌম, বাংলাতে হবে ঘুম। আনা আনুম অর্থাৎ আমি ঘুমাচ্ছি, আরবিতে হবে আনা আনুম, বাংলাতে হবে আমি ঘুমাচ্ছি। আনা আজি অর্থাৎ আমি আসছি, আরবিতে হবে আনা আজি, বাংলাতে হবে আমি আসছি। মিন ইন্দা অর্থাৎ তার কাছ থেকে, আরবিতে হবে মিন ইন্দা, বাংলাতে হবে তার কাছ থেকে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজি অর্থাৎ আশা, নৌম অর্থাৎ ঘুম, আনা আনুম অর্থাৎ আমি ঘুমাচ্ছি, আনা আজি অর্থাৎ আমি আসছি, মিন ইন্দা অর্থাৎ তার কাছ থেকে। শুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে শুব্বাক, বাংলাতে হবে জানালা। কুব অর্থাৎ গ্লাস, আরবিতে হবে কুব, বাংলাতে হবে গ্লাস। মালাবিস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবিস, বাংলাতে হবে পোশাক। কামিজ অর্থাৎ জামা, আরবিতে হবে কামিজ, বাংলাতে হবে জামা। হিজা অর্থাৎ জুতা, আরবিতে হবে হিজা, বাংলাতে হবে জুতা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুব্বাক অর্থাৎ জানালা, কুব অর্থাৎ গ্লাস, মালাবিস অর্থাৎ পোশাক, কামিজ অর্থাৎ জামা, হিজা অর্থাৎ জুতা। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলাতে হবে রুটি। সগীর অর্থাৎ ক্ষুদ্র, আরবিতে হবে সগীর, বাংলাতে হবে ক্ষুদ্র। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলাতে হবে বড়। মুমতাজ অর্থাৎ চমৎকার, আরবিতে হবে মুমতাজ, বাংলাতে হবে চমৎকার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রোজ অর্থাৎ ভাত, খুবজ অর্থাৎ রুটি, সগীর অর্থাৎ ক্ষুদ্র, কবির অর্থাৎ বড়, মুমতাজ অর্থাৎ চমৎকার। ওয়াল্লা অর্থাৎ সত্যি, আরবিতে হবে ওয়াল্লা, বাংলাতে হবে সত্যি। হাব্বা অর্থাৎ কয়টা, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে কয়টা। আত্তা অর্থাৎ তাকে দিন, আরবিতে হবে আত্তা, বাংলাতে হবে তাকে দিন। মিন ইন্দ অর্থাৎ আমার কাছে, আরবিতে হবে মিন ইন্দ, বাংলাতে হবে আমার কাছে। মিন ইন্দি অর্থাৎ আমার কাছ থেকে, আরবিতে হবে মিন ইন্দি, বাংলাতে হবে আমার কাছ থেকে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়াল্লা অর্থাৎ সত্যি, হাব্বা অর্থাৎ কয়টা, আতা অর্থাৎ তাকে দিন, মিন ইন্দ অর্থাৎ আমার কাছে, মিন ইন্দি অর্থাৎ আমার কাছ থেকে। কাবির অর্থাৎ বড়, আরবিতে হবে কাবির, বাংলাতে হবে বড়। সগীর অর্থাৎ ছোট, আরবিতে হবে সগীর, বাংলাতে হবে ছোট। ইয়া অর্থাৎ হে, আরবিতে হবে ইয়া, বাংলাতে হবে হে। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। গাদান অর্থাৎ আগামীকাল,
আরবিতে হবে গাদান, বাংলাতে হবে আগামীকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাবির অর্থাৎ বড়, সগির অর্থাৎ ছোট, ইয়া অর্থাৎ হে, তাল অর্থাৎ আসো, গাদান অর্থাৎ আগামীকাল। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। জিত অর্থাৎ এসেছিলাম, আরবিতে হবে জিত, বাংলাতে হবে এসেছিলাম। আনা আক্কেলত অর্থাৎ আমি খেয়েছি, আরবিতে হবে আনা আক্কেলত, বাংলাতে হবে আমি খেয়েছি। আনা জিত অর্থাৎ আমি এসেছিলাম, আরবিতে হবে আনা জিত, বাংলাতে হবে আমি এসেছিলাম। আনা আক্কেল অর্থাৎ আমি খাচ্ছি, আরবিতে হবে আনা আক্কেল, বাংলাতে হবে আমি খাচ্ছি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আক্কেল অর্থাৎ খাওয়া, জিত অর্থাৎ এসেছিলাম, আনা আক্কেল অর্থাৎ আমি খেয়েছি, আনা জিত অর্থাৎ আমি এসেছিলাম, আনা আক্কেল অর্থাৎ আমি খাচ্ছি। জারসুন অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে জারসুন, বাংলাতে হবে ঘন্টা। মালাফুন অর্থাৎ ফাইল, আরবিতে হবে মালাফুন, বাংলাতে হবে ফাইল। আনা আরমি অর্থাৎ আমি ফেলেছি, আরবিতে হবে আনা আরমি, বাংলাতে হবে আমি ফেলেছি। আনা বানুম অর্থাৎ আমি ঘুমাবো, আরবিতে হবে আনা বানুম, বাংলাতে হবে আমি ঘুমাবো। আনা বাজি অর্থাৎ আমি আসবো, আরবিতে হবে আনা বাজি, বাংলাতে হবে আমি আসবো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জারসুন অর্থাৎ ঘন্টা, মালাফুন অর্থাৎ ফাইল, আনা আরমি অর্থাৎ আমি ফেলেছি, আনা বানুম অর্থাৎ আমি ঘুমাবো, আনা বাজি অর্থাৎ আমি আসবো। সিল্লি অর্থাৎ নামাজ, আরবিতে হবে সিল্লি, বাংলা অর্থ হবে নামাজ। রু অর্থাৎ যাবে, আরবিতে হবে রু, বাংলা অর্থ হবে যাবে। ইয়াল্লা অর্থাৎ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলা অর্থ হবে চলো। তাআল অর্থাৎ আসো, আরবিতে হবে তাআল, বাংলা অর্থ হবে আসো। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাল্লি অর্থাৎ নামাজ, রু অর্থাৎ যাবে, ইয়াল্লা অর্থাৎ চলো, তাআল অর্থাৎ আসো, শগল অর্থাৎ কাজ। কাল্লাম অর্থাৎ বলেছি, আরবিতে হবে কাল্লাম, বাংলা অর্থ হবে বলেছি। নফর অর্থাৎ লোক, আরবিতে ফর, বাংলা অর্থ হবে লোক। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। মালআনা অর্থাৎ আমার, আরবিতে হবে মালআনা, বাংলা অর্থ হবে আমার। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাল্লাম অর্থাৎ বলেছি, নফর অর্থাৎ লোক, সাদিক অর্থাৎ বন্ধু, মালআনা অর্থাৎ আমার, লাজিম অর্থাৎ অবশ্যই। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে কাল। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। ওয়াগিফ অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াগিফ, বাংলা অর্থ হবে দাঁড়ানো। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কে। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ হবে মালিক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বুকরা অর্থাৎ কাল, হিনি অর্থাৎ এখানে, ওয়াগিফ অর্থাৎ দাঁড়ানো, মিন অর্থাৎ কে, কফিল অর্থাৎ মালিক। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। মাই আরিফ অর্থাৎ জানি না, আরবিতে হবে মাই আরিফ, বাংলা অর্থ হবে জানি না। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। ওয়াজিদ অর্থাৎ অনেক বেশি, আরবিতে হবে ওয়াজিদ, বাংলা অর্থ হবে অনেক বেশি। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নফর অর্থাৎ লোক, মাই আরিফ অর্থাৎ জানি না, সাইয়ারা অর্থাৎ গাড়ি, ওয়াজিদ অর্থাৎ অনেক বেশি, গুল অর্থাৎ বলা।
কলম অর্থাৎ বলা, আরবিতে হবে কলম, বাংলা অর্থ হবে বলা। ইয়া আখি অর্থাৎ হে ভাই, আরবিতে হবে ইয়া আখি, বাংলা অর্থ হবে হে ভাই। সাক্কার অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হবে বন্ধ করা। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কালাম অর্থাৎ বলা, ইয়া আখি অর্থাৎ হে ভাই, সাক্কার অর্থাৎ বন্ধ করা, বাব অর্থাৎ দরজা, হাদা অর্থাৎ এই। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। কাতির অর্থাৎ অনেক, আরবিতে হবে কাতির, বাংলা অর্থ হবে অনেক। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। মালুম অর্থাৎ জানা অথবা বোঝা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা অথবা বোঝা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফি অর্থাৎ আছে, কাতির অর্থাৎ অনেক, মুশকিলা অর্থাৎ সমস্যা, এশ অর্থাৎ কি, মালুম অর্থাৎ জানা অথবা বোঝা। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। মাফি মালুম অর্থাৎ বুঝি না, আরবিতে হবে মাফি মালুম, বাংলা অর্থ হবে বুঝি না। তালাতা অর্থাৎ তিন, আরবিতে হবে তালাতা, বাংলা অর্থ হবে তিন। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ হবে বছর। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রো অর্থাৎ যাওয়া, মাফি মালুম অর্থাৎ বুঝি না, তালাতা অর্থাৎ তিন, সানা অর্থাৎ বছর, ইজি অর্থাৎ আশা। খাল্লি অর্থাৎ রাখা, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখা। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা বলা। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খাল্লি অর্থাৎ রাখা, হিনি অর্থাৎ এখানে, ইনতা অর্থাৎ তুমি, কালাম অর্থাৎ কথা বলা, হুয়া অর্থাৎ সে। বাগি অর্থাৎ বাকি, আরবিতে হবে বাগি, বাংলা অর্থ হবে বাকি। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নেওয়া। মাফি শিল অর্থাৎ নিও না, আরবিতে হবে মাফি শিল, বাংলা নিও না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাগি অর্থাৎ বাকি, হাদা অর্থাৎ এটা, খারবান অর্থাৎ খারাপ, শিল অর্থাৎ নেওয়া, মাফি শিল অর্থাৎ নিও না। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। সোয়াই অর্থাৎ একটু, আরবিতে হবে সোয়াই, বাংলা অর্থ হবে একটু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কুল্লু অর্থাৎ সব, খালাস অর্থাৎ শেষ, শগল অর্থাৎ কাজ, লা অর্থাৎ না, সোয়াই অর্থাৎ একটু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরবি ভাষা শেখার আরো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।